আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলুর ডাল দিয়ে মাছ। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হোক। এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা শুকনো মরিচ। দিচ্ছি একটু রসুন। ঘ্রাণটা অনেক চমৎকার আসবে। সাথে আমি একটু পেঁয়াজ কুচি আর সামান্য ডাল মশলা অ্যাড করে দিলাম, একটু মিষ্টি সুন্দর সুঘ্রাণ আসার জন্য। এটা লালচে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি এখন এতে মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো, আর দিচ্ছে ধনিয়া গুঁড়ো। সাথে জিরে গুঁড়ো। মশলাটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। লবণ স্বাদ মতো। আমি এখানে টমেটো অ্যাড করব। আমার মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। আলুটাকে মশলার সাথে খুব সুন্দর করে ভালো করে নেড়ে নেব। আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা এমন খাবারটাই খেয়ে থাকি।
কারণ সবসময় ভুনা মাছ, ভুনা মাংস, আরও ভালো ভালো অন্যান্য খাবার খাওয়ার সামর্থ্য তো হয়ে ওঠে না। খেতে হবে প্রতিদিন, এমনটাই খেয়ে থাকি। ভালো যে খাই না তাও না, মাঝে মাঝে অবশ্যই ভালো খেতে কার না ইচ্ছে করে বলেন। আলুটা ভালো মতো একটু বলক উঠে আসুক, সে পর্যন্ত একটু অপেক্ষা করছি। এভাবে আলুটাকে খানিকটা সময় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এখন আমি এতে আরও খানিকটা পানি দিয়ে দেব। পানি আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দুটোই ফুটা পর্যন্ত এখন অপেক্ষা করে, ফুটে এলে আমি এতে মাছ দিয়ে দেব। এই দেখেন আলুটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আর খানিকটা সময় অপেক্ষা করছি, আরও কিছুটা সময় দুটা খুব সুন্দর করে ফুটে যাওয়ার জন্য। এতে ধনিয়া পাতা দিলে খুবই ভালো হতো, কিন্তু আজ আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। আপনারা যারা খান তারা ধনিয়া পাতা দিবেন, আর যারা খান না তারা দিবেন না। আমার রান্নাটা শেষ হয়ে এসেছে, এই দেখেন। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই দেখেন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আলু দিয়ে মাছ বা মাছ দিয়ে আলু, যেটাই বলেন না কেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।